আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর আপনারা সবসময় ভালো থাকেন এই দোয়া করি। সবার জন্য শুভকামনা। অলরেডি থাম্বনেইল দেখে বুঝে গেছেন, টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কত মজার হতে যাচ্ছে, ভিডিওটা কত জোশ হতে যাচ্ছে, ভিডিওটা কত আপনাদের দরকারি হতে যাচ্ছে। তো সচরাচর সব সময় কম্পিউটারটা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা মাঝে মাঝে দেখবেন যে অনেকে নতুন টাইপিং শিখতেছে। নতুন অনেক অনেক কাজ করতে হয়। অনেক অনেক কাজ করার জন্য অনেক সময় কম পাওয়া যায়। এই সময় একটু কমানোর জন্য, সময়টাকে একটু অন্য কাজে লাগানোর জন্য, এই সময়টা যাতে টাইপ করে ব্যস্ত না হতে হয়, আপনাদের সুবিধার্থে আমি নতুন একটা জিনিস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখেন আগে ভিডিওটা আপনাদের কাজে লাগে কিনা। আর আপনি যদি ভয়েসে বলবেন, অটো টাইপ হবে, এই ভিডিওটা চাচ্ছেন তাহলে ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি চাচ্ছেন না তাহলে ভিডিওটা আপনার জন্য না, আপনি চলে যেতে পারেন। এই ভিডিওটা তাদের জন্যই যারা টাইপ করে আর যারা কম সময়ে অনেক বেশি টাইপ করতে পারে। তো যাই আমি আপাতত আপনাদের দেখানোর জন্য, দেখেন আমি প্রথমেই যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখেন একটা বক্স আছে, এই বক্সটাতে ক্লিক করবেন। বক্সটাতে ক্লিক করার পরে আমি এগুলো একটু কেটে নেই, অনেক জমা হয়ে গেছে। তো একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি এটাও দেখিয়ে দেব যে কিভাবে এইটা মাইক্রোসফটে নিয়ে আপনারা এডিট করবেন, অ্যান্ড এডিট করার পরে কিভাবে সুতনি এমজির মতো হবে। আর এটা অভ্রর মতো হবে না, অভ্রর মতো হবে না, ঠিক আছে? অভ্রর মতো হবে না। আপনারা একটু দেখেন তাহলে ঠিক আছে? অভ্র অভ্র যেভাবে কাজ করে, অভ্র লেখা যে বড় বড় ওই রকম হবে না, ঠিক আছে? মোটামুটি খুবই ভালো একটা রেজুলেশনের একটা লেখা আপনারা পাবেন। আপনাদেরকে আমি পিডিএফ করেও দেখাবো। মাইক্রোসফটে কিভাবে এডিট করতে হয় সেই ব্যাপারটাও আমি দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই আপনারা কিছু একটা জিনিস শিখতে পারবেন। একটু লোডিংয়ে প্রবলেম হচ্ছে, যাই হোক আমি আরেকবার চেষ্টা করি। দেখেন আসছে, এখানে ডক্সে যাব। আমরা ডক্সে ক্লিক করব। ডক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনারা পাবেন। তো এইখানে যদি আপনারা দেখেন অনেকগুলো ডেমো দেওয়া আছে, ঠিক আছে? এই ডেমোগুলোতে আপাতত আপনারা ঘুরে দেখবেন, আমি ঘুরে দেখতেছি না। যে মূলত যেই কাজের জন্য আমরা আসছি সেই কাজটা করি। তো এইখানে আমরা ব্ল্যাঙ্ক একটা পেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসছে। এইখানে আপনারা মাইক্রোসফটের মতো সব কিছু পাবেন, ঠিক আছে? এখান থেকে রেকর্ড করে কিভাবে মাইক্রোসফটের নিয়ে কাজ করতে হয় সেই ব্যাপারটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো যাই হোক, আমি এখন এইখান থেকে দেখেন এই যে টুলসে ক্লিক করব। এই টুলসে ক্লিক করার পরে আচ্ছা দেখেন এই জায়গায় ভয়েস টাইপিং আছে। ভয়েস টাইপিং আপনারা কিবোর্ডের কন্ট্রোল শিফট এস চাপ দিলেও এটা চলে আসবে। ভয়েস টাইপিং আমি ক্লিক করলাম। ভয়েস টাইপিং এ ক্লিক করার পরে এখানে দেখেন ভয়েসটা দিতে বলতেছে কোন দেশের ভয়েসটা আপনি দিবেন। এখানে অনেক দেশ আছে, আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলাদেশ, অবশ্যই আমি বাংলাদেশ। দেখেন এখানে ভারতেরও আছে। আমি বাংলাদেশটাই সিলেক্ট করব। বাংলাদেশটা সিলেক্ট করার পরে এখন আমরা একটু কাজে চলে যাব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এখানে ক্লিক করলাম, আমার সোনার বাংলা। দেখেন চলে আসছে। তারপর আমি লিখি, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি না, তুমি আমার জীবন। তোমাকে ছাড়া আমি বাঁচব না। ভয়েস টাইপিং যদি এত সহজ হয়, অবশ্যই আমরা
আরো বেশি কাজ করতে পারবো, আর যত বেশি কাজ করব তত বেশি টাকা ইনকাম করতে পারবো, আর যত বেশি টাকা ইনকাম করতে পারবো তত বেশি মানুষকে সুখী রাখতে পারবো। ব্যাস, হয়ে গেল। দেখেন, আপনি যা যা বলবেন এখানে সব কিছু টাইপ হবে, আর আপনি যত স্পিডেই বলেন না কেন সব কিছু খুব সুন্দরভাবে ওরা ক্যাচ করবে। ঠিক আছে? দেখেন এখানে মজার ব্যাপার হচ্ছে আমি যা বলতেছি সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। আপনি এই লেখাটুকু কত সময় লিখতে পারতেন আমি জানি না। যাই হোক, আমি এখন ওগুলো চলে গেল কেন আমি জানি না, সেভ হয়ে গেছে অলরেডি মনে হয়। তো আমি দেখেন যা হচ্ছে লেখা, এই লেখাটুকু আমি মাইক্রোসফটে নিয়ে সুন্দরভাবে এটাকে এডিট করব। দেখেন আমরা এখানে এটাকে কেটে দিচ্ছি ভয়েসটা। দেখেন আমি এখন এটাকে কপি করব, কপি করে নিলাম। কপি করার পর আমরা এখন চলে যাব মাইক্রোসফটে। তো মাইক্রোসফটে ওয়ার্ড ডকুমেন্টে যখন আমি যাব তখন আপনি দেখতে পারবেন যে এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন পেস্ট করব তখন দেখবেন অভ্র হয়ে যাবে। অভ্র যখন হবে তখন আপনারা আর ঘাবড়ানোর কোনো কিছুই নাই। সুন্দরভাবে আমি যেভাবে বলতেছি সেভাবে আপনারা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে কি চলে আসলো, আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে পেজটা সেট আপ করবো। পেজটা সেট আপ করার পরে লেআউট, লেআউটে যাব, মার্জিনটা আমরা ন্যারো করে দিব। এখান থেকে ন্যারো করে দিলাম। ন্যারো করার পরে সাইজে, সাইজটা আমরা A4 সাইজ করে দিব। A4 সাইজ করে দেওয়ার পরে এখন দেখেন আমি এটাকে পেস্ট করলাম। দেখেন এটা দেখেন কত বড় বড় হয়ে গেছে। তো এটা এখন নিঃসন্দেহে অভ্রতে আছে। তো আমরা এটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য এটা কপি করব। কপি করার পরে এইখান থেকে সুতুনি এমজি আসবে না, কারণ সুতুনি এমজিটা শুধুমাত্র বিজয় বায়ান্ন টাইপ করার জন্য এটা ইউজ করা হয়। আর তার পাশাপাশি যেটা আছে সুতুনি ওএমজি। তো সুতুনি ওএমজিতে ক্লিক করলে আপনারা একটু দেখেন লেখাটা কিন্তু সেম সুতনি এমজির মতো হয়ে গেছে, এবং কেউ বুঝবে না যে এটা বিজয় বায়ান্ন দিয়ে লেখা হয়েছে কিনা। এখানে আমরা একটু বড় করে দিই ব্যাপারটা, একটু বড় করে দিলে আপনারা বুঝতে পারবেন। আর একটু বড় করি, দেখেন এখন এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু অভ্রর মতো নাই। দেখেন কত চেঞ্জ, দেখেন আপনারা নিজেরাই দেখেন এটা কত চেঞ্জ। তো তারপরে আমরা এটাকে যা মন চায় যেভাবে মন চায় সেইভাবে এডিট করতে পারবো। ঠিক আছে, যেভাবে মন চায় আমরা সেভাবে এডিট করতে পারবো। আচ্ছা, এডিট করার পরে আপনারা যত লিখবেন ততগুলোই এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা ছাড়া আপনারা এটাকে এডিট করতে পারবেন। তো তারপরে আমি দেখাই এখান থেকে ওয়াটারমার্ক দিলে দেখেন ডিজাইন ওয়াটারমার্ক। ঠিক আছে, আমরা এই ওয়াটারমার্কটা দিলাম। দেখেন এই যে ওয়াটারমার্কটা চলে আসছে। এখন ধরেন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা ফাইলটাকে সেভ করব। তো আমরা একটু পিডিএফ করে দেখি ব্যাপারটা কেমন দেখা যায়। তো আমরা একটু পিডিএফ করলাম। পিডিএফ করার পরে দেখেন অটোমেটিকলি আমার লেখাগুলো কত সুন্দর, কত স্পষ্ট, মানে এটা বলার বাহিরে। মানে আমি আপনাকে যে কি একটা জিনিস শিখালাম আপনি কল্পনা করতে পারবেন না। যদি ভুলেও এই ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি অনেক বড় একটা জিনিস শিখছেন। তো দেখেন এই লেখাটুকু জানি না, যাই হোক আমি এখন গুগলে চলে গেলে সেভ হয়ে গেছে। তো আমি এই লেখাটা মাইক্রোসফটে সুন্দর এটাকে কেটে, তো আমি যাই হোক এইটা একটু স্পিডে বলছিলাম, কিন্তু আপনারা একটু আস্তে আস্তে বলবেন। বেশি স্পিডে বললে আসলে ওরাও ক্যাচ করতে পারে না। যাই হোক, দেখেন আমার এই লেখাটা বিজয় বায়ান্নর থেকে কোনো অংশে কম না, কেউ বুঝতে পারবে না। মানে সচরাচর যারা আপনার বুঝার তো দরকার নেই, আপনি হাজার হাজার পেজ টাইপিং করতেছেন, এগুলো কে বুঝবে। তো যাই হোক, আপনারা সুন্দরভাবে জিনিসগুলো করবেন। তো আমি যদি আপনাদেরকে কিছু শিখাতে পারি,
এটাই আমার সার্থকতা। আর আপনি যেহেতু একটা জিনিস শিখলেন আমার কাছ থেকে, আমার কিন্তু একটা অধিকার আছে, আমি একটা সাবস্ক্রাইবের জন্য আমি আপনাদের জন্য এই নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই সাবস্ক্রাইবটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আমি উৎসাহিত হব না। আর আমাকে উৎসাহিত যত করবেন তত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ভিডিও আমি আপলোড করব। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন একটু ভালো থাকতে পারি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো ভালো ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।